পাণ্ডবেশ্বর খনি অঞ্চল এই মুহূর্তে সবার নজর এখানেই। একদিকে বর্তমান বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর বাস্তব উন্নয়ন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে উন্নয়ন চলছে, জনমুখী এবং প্রান্তিক পরিবারগুলির হাতে পৌঁছে যাচ্ছে উন্নয়ন। কাদায় পড়েছে বিজেপি। এসআইআর নিয়ে বেজায় বিরক্ত বাংলার আপামর জনতা। বিজেপির একাংশ নিজেরাই বলছে সাপের ছুঁচো গেলা অবস্থা বিজেপির। মাস্টার স্ট্রোকের বন্যা বইয়ে দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। বাংলার মানুষ বুঝেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাই বাংলার হয়ে লড়ছেন নির্বাচন কমিশন নামক নির্যাতনকারীর বিরুদ্ধে। রাজ্য বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারের খাতায় টাকার অঙ্ক বাড়তেই এক লাফে ময়দানে বিজেপি, শুভেন্দু এবং তার অনুগামীরা। বিজেপি এখনও কোথাও প্রার্থী ঘোষণা করেনি, কিন্তু জিতেন্দ্র তেওয়ারি হাবেভাবেই বুঝিয়ে দিচ্ছেন তিনিই হচ্ছেন পাণ্ডবেশ্বরের প্রার্থী, আর জয় শুধু তার অপেক্ষায়। এখানে তাকে লিফলেট দিতে দেখা যাচ্ছে, আবার এক সময় তাকে দেখা গিয়েছিল চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিতে। সে সময় তিনি বলেছিলেন বুথ সভাপতিদের, মণ্ডল সভাপতিদের হাতে বায়োডাটা জমা দিন, বিজেপি ক্ষমতায় এলেই পাণ্ডবেশ্বরের সমস্ত যুবকদের চাকরি দেওয়া হবে। এবারে তিনি একটা হাতে লিফলেট নিয়ে মহিলাদের কাছে যাচ্ছেন এবং বলছেন এখানে 1500-1700 পাচ্ছ, বিজেপিকে ভোট দাও, বিজেপি ক্ষমতায় এলেই 3000 টাকা পাবে। লক্ষ্মীর ভাণ্ডার কি কার্যত বিজেপিকে ঠনঠন বাবাজি বানিয়ে দিয়েছে? কাছা খুলে গিয়েছে? তাই কি ভিক্ষার বাটি বলা বিজেপি এখন 3000-এর গল্প শুনিয়ে লিফলেট বিলি করছে? প্রশ্নটা এখন বেজায় চর্চায় খনি অঞ্চলে। কিন্তু বিধায়কের নেতৃত্বে উন্নয়ন বনাম জিতেন্দ্রর দিল্লি কা লাড্ডুর লড়াইয়ে কি ক্রমশ হতাশ জিতেন্দ্র তেওয়ারি? প্রশ্ন উঠছে, কেন পাণ্ডবেশ্বর নিয়ে জিতেন্দ্র তেওয়ারি এত উন্মুখ? কেন আসানসোল উত্তর, আসানসোল দক্ষিণ, কুলটি, রানীগঞ্জ, জামুরিয়া নয়? তবে সেখানে কি তিনি ব্রাত্য? সত্যিই কি জুটবে টিকিট তার? শুভেন্দুর হাল ক্রমশ খারাপ হতে চলেছে, শ্রমিকের হাতেই যাচ্ছে লাগাম। বিজেপির একাংশ কিন্তু তারই ইঙ্গিত দিচ্ছে। কি হবে? কে পাবে টিকিট? সত্যি কি জিতেন্দ্র তেওয়ারি পাণ্ডবেশ্বরে পাবেন, নাকি সেই আলুওয়ালিয়ার টিকিট পাওয়ার মতন অন্য কেউ পাণ্ডবেশ্বরের টিকিট নিয়ে চলে যাবেন, আর এত দিনের লম্ফঝম্প জিতেন্দ্র তেওয়ারির বৃথা যাবে? প্রশ্নটা কিন্তু এখন খনি অঞ্চলে জোর চর্চায়। इस बार बीजेपी को वोट देने के लिए हम लोग रिक्वेस्ट कर रहे हैं। क्यों? इसलिए कि पकड़िए এখন কত করে পাচ্ছ লক্ষ্মী ভান্ডার? 1500। কিন্তু মোদিজি এলে কত পাবে? 3000 টাকা। 1 জুন থেকে কত পাবে? 3000 টাকা। সেই জন্য অনুরোধ করতে এসেছি যে এবার বিজেপি কে ভোট দিয়ে পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের মুখে দিবি না বাবা, বিজেপি কে ভোট দিয়ে বিজেপি সরকার আনো, যাতে মায়েদের বোনেদেরকে 3000 টাকা মাসে দেওয়া যায়। ঠিক আছে তো? আমরা আবার অনুরোধ করতে এসেছি, মোদিজি যেখানে যেখানে বিজেপি জিতেছে সমস্ত রাজ্যে 3000 করে পাওয়া যাচ্ছে, এখানে 1500-1700 ওই পয়সায় কিছুই হয় না। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে মোদিজি এই যে প্রতিশ্রুতি দিয়েছেন সেটা ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি, তোমাদের কাছে এসেছি, যাতে এবার পদ্ম ফুলে ভোট দিয়ে মোদিজি সরকার আনো। তাহলে 1 জুন থেকে মার্চ শেষ হতে, ফেব্রুয়ারি শেষ হতে চললো, এপ্রিল মে পর, মে মাসে আমাদের সরকার হওয়ার পর 1 জুন থেকে প্রত্যেক মায়েদের বোনেদের অ্যাকাউন্টে 3000 টাকা করে ঢুকবে। সে কোন জাতি, কে কোন ধর্ম, কোন ভাষা কথা বলে কিছু দেখা হবে না, সমস্ত মায়েদের বোনেদের অ্যাকাউন্টে 3000 টাকা করে ঢুকবে। ওই 3000 টাকা করে যদি পেতে চান তাহলে পরিবর্তন আনুন, না মানো। প্রতিদিনের রোজ নামচা পাণ্ডবেশ্বরের উন্নয়ন, এবং দেখা যাচ্ছে বিরোধী নেতা এই এলাকায় ঘুরে বেড়াচ্ছে এবং লিফলেট বিলি করছে 3000 টাকা করে মহিলাদের দেওয়া হবে। দেখুন, এটা একটা হাস্যকর ব্যাপার। মমতা বন্দ্যোপাধ্যায় বারে বারে প্রমাণ করে দিয়েছেন যে দায়বদ্ধতা কাকে বলে। এই বিরোধীরা যারা লিফলেট নিয়ে মানুষের কাছে বিলি করছে,
তাদেরকে প্রশ্ন করব যে আপনাদের মহারাষ্ট্রে ডবল ইঞ্জিনের সরকার, সেখানে কেন লাডলি বহিন মুখ থুবড়ে পড়েছে? আপনারা বিহারে ভোটের আগে গরিব মানুষকে 10,000 টাকা করে মহিলাদের দিলেন, আর ভোটের পর বুলডোজার। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে শিখতে হবে যে দায়বদ্ধতা কাকে বলে। লক্ষ্মীর ভাণ্ডার শুধু একটা অর্থ ভাতা বা আপনাদের কথায় ভিক্ষা নয়। লক্ষ্মীর ভাণ্ডার হলো বাংলার মহিলাদের উত্তরণের ইতিহাস। লক্ষ্মীর ভাণ্ডার হলো বাংলার নবজাগরণ। মহিলাদের যে মাতৃতান্ত্রিক সমাজ গঠনে মমতা বন্দ্যোপাধ্যায়ের অবদান ইতিহাস মনে রাখবে।